So hello guys, what's up there? So hope সবাই ভালো আছেন। আমি শাগনিক, yours rider soul. Welcome to my YouTube channel again. আজকে আমি আমার কিছু আক্ষেপ থেকে ভিডিওটা বানাচ্ছি। সেই আক্ষেপগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্ট আক্ষেপ, আমি জবে থেকে বাইক কিনেছি, জবে থেকে আমি NS200 BS6 কিনেছি। আমাকে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তবে থেকে, লাইক ভাই এত বাইক থাক তুই NS200 কেন কিনলি? আচ্ছা ভাই বাজাজ কেন? আচ্ছা ভাই তুই ইয়ামাহা চালাতিস, তাহলে বাজাজ কেন? ভাই পালসার কেন? ভাই ডিউক ছিল, ভাই অ্যাপাচি ছিল। আবার তো কেউ বলে ভাই ইয়ামাহাই যখন চালাতিস তেন ইয়ামাহাই নিতে পারতিস, FZ25। তো আজকের ভিডিওটা সেই সবাইকে অ্যান্সার দেওয়ার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক, সবাইকে তার প্রাপ্য অ্যান্সারটুকু দেওয়া যাক, রাইট? হোপ আপনার টপিকটা বুঝে গেছেন, তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমি যখন বাইক কিনেছিলাম তখন তার আগে আমার যে অপশানগুলো ছিল আমার হাতে, ফার্স্টলি সেগুলো আপনাদেরকে বলি। আমার হাতে 5টা অপশান ছিল। ফার্স্ট অফ অল ইয়ামাহা FZ25, বাজাজ পালসার RS200, বাজাজ পালসার NS200, KTM ডিউক 200 অ্যান্ড অ্যাপাচি 200 4V। সো হোয়াট এভার, ফার্স্ট একটা করে বাইক আসা যাক যে আমি কেন কিনলাম না তাদেরকে, তারা কি পাপ করেছিল, কি দোষ করেছিল তারা। সো ফার্স্টে আসা যাক NS200 এর সব থেকে বড় রাইভাল KTM ডিউক 200। সো KTM ডিউক 200 BS4 যে মডেলটা ছিল, পার্সোনালি লুকস ওয়াইজ আমার ওই মডেলটা একদম পছন্দ ছিল না, বাট নাও BS6 যে মডেলটা আছে ডিউক 200 এর আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। লাইক ডিউক 250 কপি পুরো, ওটা লুকস ওয়াইজ ডিউক 250 পুরো কপি, খালি ডিউক 250 একটা সাইলেন্সার আছে, এক্সস্ট পাইপ আছে, ডিউক 200 নেই, পুরোটা আন্ডারবেলি। সো ডিউক 200 আমরা পাচ্ছি হচ্ছে 25 PS পাওয়ার অ্যান্ড 19.3 Nm টর্ক। অ্যান্ড ডিউক 200 যে পাওয়ারটা আমরা পাচ্ছি 25 PS এর, এটা এই সেগমেন্টে সব থেকে হাইয়েস্ট পাওয়ার। সো ডিউক 200 BS6 ইজ দ্য মোস্ট পাওয়ারফুল বাইক in this segment, in this 200cc segment. But ডিউক 200 না কেনার পিছনে আমার দুটো কারণ আছে। একটা হচ্ছে ফার্স্টেই বলে রাখি, আমার যে প্রাইস রেঞ্জ ছিল সেটা হচ্ছে 1.8 lakhs-এর মধ্যে, বাট ডিউক 200 এর প্রাইস অন রোড প্রাইস মোটামুটি সেখানে আমার চলে যাচ্ছে 2,05,000। তো ডিউক 200 না কেনার পিছনে ফার্স্ট ক্রাইটেরিয়া আমার প্রাইস, ডিউক 200 সেখানেই ফেল। সেকেন্ড ক্রাইটেরিয়া আমার যেটা ছিল সেটা হচ্ছে টপ এন্ড। অ্যাজ আমি বাইক নিয়ে ট্যুর করবো, আমি ট্যুরিংয়ের জন্য একটা বাইক খুঁজছি, লাইক ইন ফিউচার যে ট্যুরগুলো করবো আমি সেটার জন্য আমি একটা বাইক খুঁজছিলাম। তো সেই দিক থেকে ডিউক 200 BS6-এ টপ এন্ড নেই, টপ এন্ড ওর 135-এ লক নেই বললে হয়তো ভুল হবে, আছে। বাট হ্যাঁ, দূরে কোথাও যাওয়ার সময় আমরা ন্যাচারালি যখন হাইওয়েতে ক্রুজ করি দেন 100-110 দ্যাটস ম্যাক্স, হার্ডলি 120, ওর উপরে আমরা কেউই ক্রুজ করতে পারি না। আর একটা 200cc বাইকের কাছ থেকে ওর থেকে বেশি ক্রুজিং স্পিড আশা করাও ঠিক না। আর আমাদের এখানে যা রাস্তা, আমাদের ইন্ডিয়ান রোডস, আর স্পেশালি আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, সো ওয়েস্ট বেঙ্গলের যে রোডস 120-র বেশি ভাবাও পাপ, মহাপাপ। সো আমার ডিউক 200 না কেনার পিছনে একটাই রিজন ছিল, সেটা হচ্ছে প্রাইস রেঞ্জ। এই মুহূর্তে অতটা আমি এফোর্ড করতে পারতাম না, সো ডিউক 200 কাট। এবার আসা যাক আমারই NS200 এর ফেয়ার ব্রাদার RS200 BS6। সো বেসিক্যালি BS6 RS200 যে লঞ্চ করেছে রিসেন্টলি, বাইকটা আমার
ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে বাইকটা। বাইকের কালার স্কিমগুলো খুব ভালো, নো ডাউট। বাট আমার যেটা পার্সোনালি লাগে সেটা হলো বাইকটা ডিজাইনিংটা। আমার জানি না কেন, পার্সোনালি আমার কথা বলছি, ওভার ডিজাইন লাগে বড্ড, জানি না কেন। আমি জানি অনেক আরএস লাভার্স আছেন, সো প্লিজ তারা কিছু মাইন্ড করবেন না, ক্ষমা করবেন ছোটো ভাই হিসেবে। আমার পার্সোনালি সত্যিই ভালো লাগে না RS200-এর লুকসটা। আর একটা রিজন RS200-এরই, সেটা হলো আমি অ্যাজ ট্যুরিং করার জন্য বাইক কিনছিলাম, ইনফ্যাক্ট কিনছিলাম কি কিনে ফেলেছি, এখনও কিনছিলাম, বাহ। সো যেহেতু আমি ট্যুরিং করার জন্য বাইক কিনবো ভাবছিলাম, সেখানে RS200-এ আমি যদি আমি কোনো ট্যুরিং মডিফিকেশনস করতাম, হ্যাঁ করে না বলছি না, অনেকেই করে RS200-এর মডিফিকেশন, অনেকেই দেখেছি আমি ইউটিউবে অনেকেই আছেন যারা RS200 নিয়ে ট্যুর করেন, ইনফ্যাক্ট ট্যুরিং মডিফিকেশনস করেন। বাট RS200-এ ট্যুরিং মডিফিকেশন করাটা আমার মতে NS200 থেকে অনেকটা টাফ। কজ NS200 আমরা যতটা সহজে ট্যুরিং মডিফিকেশন করতে পারবো, সেটা হয়তো RS200 পারবো না করতে। RS200 একটা ফুল ফেয়ার্ড বাইক, তো সেখান থেকে সেটাতে ট্যুরিং মডিফিকেশন করাটা একটু টাফ হবে আমার মতে। আদারওয়াইজ বাইকটা সবই সেম, যা আমার NS-এর পাওয়ার, যা আমার NS-এর টর্ক, ওটা তো এক্স্যাক্টলি সেটাই, সেম। এবার অ্যান্সার দেওয়া যাক তাদেরকে যারা বলছিল যে FC25 ছেড়ে আমি NS200 কেন নিলাম, অ্যাজ আমি এর আগেও ইয়ামাহা চালাতাম, দেন আমি ইয়ামাহা থেকে হঠাৎ বাজাজে কেন শিফট করলাম। সো ফার্স্ট অফ অল, FC25 BS6 লঞ্চ কবে করবে? আর যদি লঞ্চ করেও, আমার মনে হয় না পাওয়ার টর্ক BS6-এ বাড়াবে বলে। কজ FZ যেটা করছে, FZ16, FZ ভার্সন 2, FZ ভার্সন 3, এবার তো মনে হয় নতুন স্প্লেন্ডার গ্ল্যামারগুলো ওর থেকে বেশি পাওয়ার টর্ক দেবে, তাই নয় কি? সো হোয়াট এভার, FZ25-এ আমি যেটা শুনলাম BS6 যে লঞ্চ করতে চলেছে, মেবি ওটার পাওয়ার টর্ক 20 হবে, লাইক পাওয়ার 20 PS, আর টর্কও মেবি 20.3 Nm সামথিং কিছু শুনেছি, এখনও শোনা যাচ্ছে। আদারওয়াইজ FZ25 আমার পার্সোনালি ভালোই লাগে, মোটেই খারাপ লাগে না গাড়িটা। আর ইয়ামাহার ব্র্যান্ড ভ্যালু তো অবশ্যই একটা কাজ করে সেখানে। ইয়ামাহা নিয়ে আমি নিজেই ইয়ামাহা চালাচ্ছি বিগত 7 বছর ধরে, কোনো প্রবলেম ফেস করিনি আমি আজ অব্দি, গাড়িটা কখনো আমাকে বিট্রে করেনি, কিছু করেনি। সো ইয়ামাহার উপর একটা অগাধ বিশ্বাস আমার স্টিল নাও আছে। বাট হ্যাঁ, যদি আমি সেখানে NS-এর সাথে কম্পেয়ার করি, দেন সেখানে লেস পাওয়ার। আমি যদি BS4-এর সাথে কম্পেয়ার করি, দেন সেখানে আমার লেস পাওয়ার। হ্যাঁ, এবার যদি BS6-এ FZ25-এর পাওয়ার টর্ক NS-এর থেকে বেটার করে, দেন গালে হাত দিয়ে বসে থাকা ছাড়া আমার কোনো কাজ থাকবে না। আর একটা যেটা জিনিস FZ25-এর, সেটা হচ্ছে 6 গিয়ার, ল্যাগ অফ 6 গিয়ার কেন দেয় না ইয়ামাহা বুঝতে পারি না। একটা এক্সট্রা মানলাম না হয় গিয়ার রেশিওটা অনেকটা বেশি সেখানে, বাট যখন আফটার 120 km/h গাড়িটা স্ট্রেস মারে, হ্যাঁ মানছি 140 পর্যন্ত স্ট্রেস করে দেয়, 144, 145 পর্যন্ত গাড়িটা স্ট্রেচ করে দেয়, বাট আফটার 120 km/h গাড়িটা যখন স্ট্রেস মারতে শুরু করে, ইঞ্জিন সাউন্ডে যখন আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে, তখন গাড়িটা লাগে, সিরিয়াসলি গায়ে লাগে। তখন মনে হয় গাড়িটাকে না আর টানবো না, গাড়িটা ছেড়ে দিই। এবার যদি এটাই আমরা করে থাকে যে না 120 বেশি গাড়ি চালানো নিষেধ, তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকো, হ্যাঁ এটা করলে বলবো ঠিক আছে, বিকজ আমি যে ওয়েস্ট বেঙ্গলে থাকি সেটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। বাট কখনো আমি তো অ্যাজ আমি গাড়ি টুরিং পারপাসে চালাবো, সো আমি কখনোই যদি একবার 120 বেশি গাড়িকে স্ট্রেচ করতে না পারি, অ্যাটলিস্ট 140 পর্যন্ত স্ট্রেচ না করতে পারি, তো আর কি হলো, সেখানে 250cc গাড়ি নেওয়ার মানেটা কি সেখানে আমার। সো আমার পার্সোনালি মনে হয় সেখানে ইয়ামাহার যদি একটা 6 গিয়ার দিত, তো হয়তো আমার কাছে আজকে NS200 না হয়ে FZ25 থাকতো। তো এবার আসা যাক, অনেকে মানে NS200-এর দ্য বিগেস্ট রাইভাল Apache 200 4V, লাইক সিরিয়াসলি Apache 200 4V গাড়িটা নো ডাউট একটা খুব ভালো গাড়ি, 200cc সেগমেন্টে নো ডাউট খুব ভালো গাড়ি, বাট ল্যাগ অফ 6 গিয়ার, হ্যাঁ মানছি এটারও গিয়ার রেশিও বেশি, বাট মেবি সেম প্রবলেম। যারা Apache 200 ইউজার, আমার চেনা জানা দুজন আছেন যারা Apache 200 4V চালান, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে সত্যি কি 6 গিয়ার ল্যাগটা হয়। ইনফ্যাক্ট তারা দুজনেই আমাকে সেম অ্যান্সার দিয়েছে, হ্যাঁ 6 গিয়ার ল্যাগটা হয়, একটা 6 গিয়ার দেওয়া দরকার ছিল Apache 200 4V-তে। সো আদারওয়াইজ
আর আদারওয়াইজ গাড়িটা যদি পাওয়ার টর্ক হিসেবে দেখা হয় 19.9 PS পাওয়ারে এই সেগমেন্টে সব থেকে পিছিয়ে পড়া বাইক আমার মতে অ্যাপাচি 204V। ইনফ্যাক্ট অ্যাজ আ 200cc বাইক, যেখানে বাকি যে কোনো বাইকই 18 Nm এর ওপরে টর্ক দিচ্ছে 200cc যে কোনো বাইক এই মুহূর্তে, সেখানে 16.8 Nm টর্ক কেন চুজ করবো? দামটা তো নিতান্তই খুব একটা কমও নয়। আর একটা জিনিস, অ্যাপাচি 204V আমার আর একটা যেটা পছন্দ হয়নি সেটা হচ্ছে লুকস ওয়াইজ। আমি পার্সোনালি বলছি আমার খুব একটা ভালো লাগেনি। অনেকেরই হয়তো অ্যাপাচি 204V ভালো লাগে, সেটা তাদের পার্সোনাল চয়েস, বাট লুকস ওয়াইজ আমার গাড়িটাকে খুব একটা ভালো লাগেনি। নট বেটার দেন NS 200 আমার মতে, পার্সোনালি আমার মতে। এটা লুকস যার যার ক্ষেত্রে ভ্যারি করে। সো আমি জাস্ট আমার কমেন্টে জানালাম এখানে। সো সব গাড়ি তো হলো, এবার আসা যাক NS 200 BS6। ইটস সেক্সি ম্যান, it's really sexy. So NS 200 BS6, power wise, torque wise, enough. ওই প্রাইস রেঞ্জে লাইক 1.58 lakhs অন রোড, সেই প্রাইস রেঞ্জে আমার মতে গাড়িটা যা ফিচার্স দিচ্ছে মোটামুটি ওভারঅল দিক থেকে বিচার করতে গেলে আমার খুব ভ্যালু ফর মানি লেগেছে NS 200 BS6 কে। ফার্স্ট অফ অল ইনফ্যাক্ট এটা 199.5cc বাইক একটা, যার পাওয়ার 24.5 PS অ্যান্ড যার টর্ক 18.5 Nm। অ্যান্ড NS 200 নেওয়ার পিছনে আমার আর একটা বড় রিজন এটাই ছিল যে আমি টুরিংয়ের জন্য বাইক খুঁজছিলাম ফার্স্ট অফ অল, অ্যান্ড সেই জন্য আমি কিছু টুরিং মডিফিকেশন করতাম, ইনফ্যাক্ট করবো ইন ফিউচার অনেক, লাইক উইন্ডশিল্ড, ফগ ল্যাম্প, স্যাটেল স্টে। বেসিক এই জিনিসগুলোর জন্য আমার একটা এরকম বাইক দরকার ছিল যেটাতে অ্যাটলিস্ট ইজিলি এগুলো খুব ফিট হয়। তো সেই ক্ষেত্রে RS সবার প্রথমে বাদ গেছে। বাট বাকি এই বাইকগুলোর মধ্যে আমি NSই কেন চুজ করলাম সেটা আরেকটা রিজন হচ্ছে 1.58 lakhs এর মধ্যে আমি বাইকটাকে পেয়ে যাচ্ছি, আমার যেখানে বাজেট ছিল 1.8 lakhs সামথিং। সো আমি আরও এক্সট্রা 20,000 খরচা করে এই জিনিসগুলো বাইকে ইনস্টল করে নিতে পারবো। NS 200 যদি BS4 হতো তাহলে হয়তো আমি নিতাম না, কজ ওটা এক কার্বোরেটর ছিল। ইনফ্যাক্ট NS 200 BS6 FI, এটা একটা আমার বিশাল প্লাস পয়েন্ট লেগেছে এই বাইকটাতে। সো FI হওয়াতে যেটা হয় সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ফুয়েল কনজামশন অনেকটা বেঁচে যায়, ফুয়েল ইকোনমি অনেকটা বেড়ে যায়। ইনফ্যাক্ট পাহাড়ে কি হাই অ্যালটিটিউডে অক্সিজেন ল্যাগটা অনেকটা কম হয় না? অবশ্যই হয়, বাট কার্বোরেটর বাইকের তুলনায় অনেকটাই কম হয়, সেখানে পাওয়ার ল্যাগটা হয় না, যার জন্য বেসিক্যালি এই জন্যই আমি NS 200 চুজ করা ওভার অল দোজ বাইকস। এই 1.5 lakhs প্রাইস রেঞ্জে NS 200কে আমার খুব ভ্যালু ফর মানি লেগেছে অ্যাকচুয়ালি। যা ফিচার লোডেড বাইক এটা, ইনস্ট্রুমেন্ট কনসোলেও এনাফ ইনফরমেশন আছে। আর একটা যেটা ভালো লাগে ইনস্ট্রুমেন্ট কনসোলে আমার যেটা বেস্ট লাগে NS 200 সেটা হচ্ছে ওই অ্যানালগ মিটারটা, অ্যানালগ RPM মিটারটা, একটা বেশ অ্যানালগ একটা আলাদাই ফিল দেয়, যেটা এই সিসিতে কোনো বাইক দিচ্ছে না। আর বাই লুকস যদি বলতে হয় দেন ডিউক 200 BS6 নো ডাউট খুব ভালো বাইক, FZ25 লুকস ওয়াইজ বেশ ভালো বাইক, বাট NS 200 BS6 আমি জানি না কেন পার্সোনালি গাড়িটার লুকস খুব ভালো লাগে। গাড়িটার একটা ড্রব্যাক সেটা হচ্ছে গাড়িটার টায়ারটা 130 সেকশন টায়ার পিছনে আর সামনে 100 সেকশন টায়ার, যেটা এই সেগমেন্টে এটাকে সব থেকে পিছনে করে। বাট টায়ারের জন্য আমি কখনোই বলবো না এটা হ্যান্ডলিং ড্রপ হচ্ছে, কজ হ্যান্ডলিং ওয়াইজ আমার গাড়িটাকে খুব ভালো লাগে। নাইস বডি ব্যালেন্স, ইট হ্যাজ খুব ভালো বডি ব্যালেন্স গাড়িটার। আদারওয়াইজ রাইড কোয়ালিটি আমি বলেইছি একদিন রিভিউতে গাড়িটার। সো এটাই ছিল জাস্ট কিছু রিজন আমার এই সেগমেন্টের বাকি বাইকগুলো ছেড়ে NS 200 কেন নিলাম। তো দ্যাটস ইট। লাস্টলি একটা কথা বলবো, NS 200 নিয়ে আমি খুব হ্যাপি, আমার কোনো আক্ষেপ নেই বাকি কোনো বাইক নিয়ে। এরপর যদি অন্য নতুন কোনো বাইক লঞ্চও করে আমার সেটাতে কোনো আক্ষেপ নেই। আই এম হ্যাপি উইথ মাই NS 200 BS6। আমার বাইক সবাই মাত্র 500 কিলোমিটার হয়েছে। এই 500 কিলোমিটারে NS 200 আমাকে বেশ হ্যাপি রেখেছে। সো আমি বলবো যদি কেউ এই অপশনগুলো নিয়ে ভাবেন তো
প্রপারলি ভাববেন, আপনার প্রাইস রেঞ্জ আপনার চাহিদা অনুযায়ী ভাববেন। আমি আমার চাহিদা অনুযায়ী NS 200 কিনেছি, সো আপনার চাহিদা অন্য কিছু হতেও পারে। এই যে কটা বাইক আজকে বললাম সব কটাই এই সেগমেন্টের বেস্ট বাইক। এই সেগমেন্টে আরও অনেক বাইক আছে, বাট এই যে বাইকগুলো বললাম এগুলো আমার মতে বেস্ট রাইভেলস। সো আমি আমার NS 200 কেনার পিছনে কিছু রিজন ছিল, যেগুলো পার্সোনালি আমার যেগুলো লেগেছে আমি সেগুলো বললাম, শেয়ার করলাম আপনাদের সাথে। সো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন, যদি ভালো না লাগে ডিসলাইক দেবেন। ভালো লাগুক কি খারাপ লাগুক প্লিজ কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যদি সত্যি ভালো লাগে আমার চ্যানেলটা, যদি সত্যি আমাকে ভালো লাগে, দেন একটু এনথু যোগাবেন, আমাকে পাশে থাকবেন, নিড ইউর সাপোর্ট। আর পারলে টুক করে সাবস্ক্রাইব বাটনটা একবার প্রেস করে দেবেন, আমারও ভালো লাগবে, আপনারাও নতুন 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 নোটিফিকেশান পাবেন সেখানে। আর বেল আইকন তো আছেই, সেটা হ্যাঁ সাবস্ক্রাইব করে এরকম যেন না হয় যে বেল আইকন প্রেস করতে ভুলে গেলেন, মনে করে বেল আইকনটা প্রেস করবেন। অ্যান্ড স্টে টিউন উইথ মি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এটুকুই। আপনারা কমেন্ট করে জানাতে থাকুন নেক্সট কী কী টপিকের উপর আপনারা ভিডিও চাইছেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেই টপিকগুলো কভার করার। সো আজকের মতো বাই বাই।